এবার তড়কা করব। তেলটা ভালো করে গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, আমার ভাত বসিয়েছি। ভাত হচ্ছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, আদা, রসুন, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ি। মশলাটা আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে দেবো। পরোটা করবো। পরোটা ময়দার মধ্যে একটু আলু সিদ্ধ করে দিয়েছি যাতে পরোটাটা নরম থাকে। মধ্যে চিনি, তেল আর লবণ দিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে মাখবো, আলুর সঙ্গে ভালো করে মেখে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়েছে। আমি তরকাটা ভালো করে সিদ্ধ করেছি, প্রেসারে সিদ্ধ করেছি। এবার আমি তরকাটা কড়াইতে দিয়ে দেবো। তরকার মধ্যে চানা মশলা দিয়ে দেবো। পাঁচ মিনিট দিয়ে আমি চানা মশলাটাকে নামিয়ে দেবো। তরকা হয়ে গেছে, তরকাটা এবার নামিয়ে ফেলবো। আমি পরোটা করবো। ময়দা এখন মাখা কমপ্লিট। আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করবো। ডালটা সিদ্ধ হয়েছে। আলু ভর্তা করবো, পেঁয়াজ লঙ্কা ভেজে আলুটাও সিদ্ধ করা হয়েছে। পেঁয়াজের ডালে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ডাল সিদ্ধটা ঢেলে দেবো। ডালটাকে আমি 10 মিনিট ভালো করে ভেজে নেব। আমি পরোটা ভাজা বসিয়েছি। পরোটা আমার ডাল, পেঁয়াজ ফোড়নের ডাল, মসুর ডাল হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে ফেলবো। আমি আলু ভর্তার পেঁয়াজ লঙ্কাটাকে ভালো আলুটা ভালো করে ভাজা হয়েছে। এবার আমি আলুটাকে আস্তে আস্তে দিয়ে দেবো।
হলুদের গুঁড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ হচ্ছে। পরোটা হয়ে গেছে, আলু ভর্তা হয়ে গেছে। আলু ভর্তা আমি গ্যাস অফ করে দেবো। রান্না সব কমপ্লিট।